জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদের শিরোনাম। গতকালের নির্বাচনের ফলাফল সুষ্ঠু হয়নি, ফলাফল প্রত্যাখ্যান ও পুনর্ভোটের দাবি। আন্তর্জাতিক মহলের ভেটো, জোর করে ক্ষমতায় যাচ্ছে বিএনপি, মানবে না ইউরোপীয় ইউনিয়ন, পুনরায় ভোট আয়োজনের আশঙ্কা। এরপরে জানিয়ে দেব সুপরিকল্পিত প্রহসন ও ভোটারবিহীন নির্বাচন, ভোট বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচনের দাবি শেখ হাসিনার। এরপরে ভোট কারচুপির অভিযোগ, পুনর্গণনার দাবি এনসিপির। এবারে সবশেষে জানিয়ে দিব না ভোটে জিতেছে যে 4টি আসন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ জুড়ে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বহুল আলোচিত 12 ফেব্রুয়ারির নির্বাচন। ফলাফল অনুযায়ী বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও সেই জয় এখন প্রশ্নের মুখে। আওয়ামী লীগহীন এই নির্বাচনে ভোটের মাঠ ছিল নিরুত্তাপ এবং আন্তর্জাতিক মহলের চোখে ছিল ত্রুটিপূর্ণ। আজ 13 ফেব্রুয়ারি সকালেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্ভোটের দাবি তুলেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সংস্থা। বিশ্লেষকের মতে জোর করে ক্ষমতা দখলের এই অভিযোগ বাংলাদেশকে এক গভীর কূটনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ইউরোপীয় ইউনিয়ন আজ সকালেই পৃথক বিবৃতিতে জানিয়েছে গতকালের নির্বাচনে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোনো প্রমাণ পায়নি। তাদের মতে বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাইরে রেখে এবং সাধারণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত না করে এই ফল ঘোষণা করা হয়েছে, যা গণতান্ত্রিক রীতির পরিপন্থী। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আসা ইঙ্গিত অনুযায়ী এমন একতরফা নির্বাচনের ফলাফল মেনে না নিলে বাংলাদেশের উপর আসতে পারে বাণিজ্য ও ভিসা সংক্রান্ত কঠোর নিষেধাজ্ঞা। মাঠ পর্যায়ে চিত্র বলছে গতকাল অনেক কেন্দ্রে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে গভীর রাতে ব্যালট বাক্স ভরা এবং ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার মাধ্যমেই এই জয় নিশ্চিত করা হয়েছে। শেখ হাসিনা নয়াদিল্লি থেকে দেওয়া এক বিবৃতিতে এই নির্বাচনকে প্রহসন ও প্রতারণা হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়েছেন এই ফলাফল দেশের মানুষ গ্রহণ করেনি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও এই অবৈধ সরকারকে স্বীকৃতি দেবে না। দেশের সুশীল সমাজ ও টিআইবি সহ বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই পুনর্ভোটের দাবি তুলেছে। তাদের মতে বৈধতা সংকটে থাকা কোনো সরকার আন্তর্জাতিক বিশ্বে টিকে থাকতে পারবে না। নির্বাচন কমিশন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও রাজপথে এখন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। প্রশ্ন এখন একটাই, বিএনপি কি এই বিতর্কিত ফলাফল নিয়ে ক্ষমতায় বসতে পারবে, নাকি আন্তর্জাতিক চাপে নতি স্বীকার করে আবারও নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হবে? বাংলাদেশের রাজনীতির আসল খেলা কি তবে এইমাত্র শুরু হলো? ভোট বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচনের দাবি শেখ হাসিনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুপরিকল্পিত প্রহসন ও প্রতারণামূলক আয়োজন হিসেবে আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে নির্বাচন বাতিল এবং নতুন করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট আয়োজনের দাবি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোট গ্রহণের পর এক লিখিত বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, আজকের তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগবিহীন ও ভোটারবিহীন নির্বাচন আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন এই নির্বাচন জনগণের অংশগ্রহণ ও আস্থার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগের রাত থেকেই অনিয়ম শুরু হয়েছে বলে অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী 11 ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্র দখল, গোলাগুলি, ব্যালট পেপারে আগাম সিল মারা, টাকার বিনিময়ে ভোট কেনাবেচা এবং ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটেছে। এসবের মধ্য দিয়েই প্রহসনের সূচনা হয় উল্লেখ করেন তিনি। ভোটের দিন কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, সকাল থেকে অধিকাংশ কেন্দ্র ছিল নগণ্য উপস্থিতি। নির্বাচন কমিশনের তথ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সকাল 11টা পর্যন্ত ভোট গ্রহণের হার ছিল মাত্র 14.96%। ভোট গ্রহণের উৎকর্ষ সময়ে জনগণের এই কম অংশগ্রহণই প্রমাণ করে যে আওয়ামী লীগবিহীন এই ভোট জনগণ বর্জন প্রত্যাখ্যান করেছে। তিনি অভিযোগ করেন, বিগত কয়েকদিন ধরে আওয়ামী লীগের ভোটার
সমর্থক, শোভানুধ্যায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর লাগাতার হামলা, গ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। তবুও সকল ভয়ভীতি উপেক্ষা করে তারা এই প্রতারণামূলক নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছে, বলেন শেখ হাসিনা। শেখ হাসিনা নির্বাচন বাতিলের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ, সব রাজনৈতিক বন্দীর মুক্তি, আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচনের দাবি জানান। তার মতে, জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করতে হলে নতুন করে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। ভোট কারচুপির অভিযোগ, পুনর্গণনার দাবি এনসিপির। বিভিন্ন কেন্দ্রে ষড়যন্ত্রের মাধ্যমে ভোটের ফলাফল কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটি সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি রাত 2:20 এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি দাবি করেন, যেসব আসনে 11 দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন সেসব আসনে তাদের হারাতে ফলাফল টেম্পারিং করা হচ্ছে। কেন্দ্র থেকে এক ধরনের ফলাফল আসছে আর রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আরেক ধরনের ফলাফল দেওয়া হচ্ছে, এমন প্রমাণ আমাদের হাতে রয়েছে। ঢাকার কয়েকটি আসন পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই বিএনপির প্রার্থী নিজেকে বিজয়ী ঘোষণা করার ঘটনাকে মানসিক চাপ সৃষ্টির চেষ্টা হিসেবে উল্লেখ করেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, বেসরকারি ফলাফলে এনসিপির প্রার্থী এগিয়ে থাকা সত্ত্বেও কিছু স্থানে মব সৃষ্টি করা হয়েছে। শাপলাকলি প্রতীকের এক প্রার্থী বিএনপির প্রার্থীর চেয়ে বেশি ভোট পেলেও রিটার্নিং কর্মকর্তা উল্টো ফল ঘোষণা করেছেন বলে অভিযোগ করেন তিনি। ঢাকা 8 আসনের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, বাতিল ভোট হিসেবে গণ্য হওয়ার কথা থাকলেও কিছু ব্যালট ধানের শীষ প্রতীকের পক্ষে গণনা করা হয়েছে। তিনি দাবি করেন, ব্যালট পেপারে সঠিক জায়গায় সিল না থাকা সত্ত্বেও সেগুলো ধানের শীষের পক্ষে গণনা করে মির্জা আব্বাসকে জয়ী করার চেষ্টা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা পরস্পরের ওপর দায় চাপাচ্ছেন বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ। এছাড়া বিভিন্ন কেন্দ্রে ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়া নিয়েও প্রশ্ন তুলেন তিনি। উত্থাপিত অভিযোগগুলো আমলে নিয়ে প্রতিটি বিষয় খতিয়ে দেখার আহ্বান জানান এনসিপির মুখপাত্র। সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনর্গণনা করে পুনরায় ফলাফল ঘোষণা এবং সুনির্দিষ্ট তথ্য প্রকাশের আগে কোনো ফলাফল চূড়ান্ত না করার দাবি জানান তিনি। না ভোট জিতেছে যে 4টে আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে গণভোটে না জয়ী হয়েছে 4টে আসনে। আসনগুলো হলো বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম 13। শুক্রবার নির্বাচন কমিশনের ফলাফল শীট থেকে এমন তথ্য জানা গেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ইসি জানিয়েছে, বান্দরবানে হা ভোট পড়েছে 71,417টি, না ভোট পড়েছে 90,156টি। মোট ভোটার 3,15,422 জন। চট্টগ্রাম 13 আসনে হ্যাঁ ভোট পড়েছে 80,580টি, বিপরীতে না ভোট পড়েছে 1,24,629টি। মোট ভোটার 3,95,246 জন। রাঙ্গামাটিতে হ্যাঁ ভোট পড়েছে 71,699টি এবং না ভোট পড়েছে 1,79,805টি। মোট ভোটার 5,09,267 জন। এছাড়া খাগড়াছড়িতে হ্যাঁ ভোট পড়েছে 1,44,355টি এবং না ভোট পড়েছে 1,55,942টি। মোট ভোটার 5,54,113 জন।